সৌম্য সরকার বাংলাদেশ দলে চান্স পেতে হলে কি করতে হয়? রাশিদ হাসিম ভাই, সুন্দর প্রশ্ন। বাংলাদেশের দলে চান্স পেতে হলে আপনাকে ডাপ্পা মারতে হবে, দিনের পর দিন আপনাকে ফ্লপ হতে হবে, দিনের পর দিন আপনাকে 0 রানে আউট হতে হবে, জাতীয় দলে হোক ঘরোয়া লিগে। তাহলে দেখবেন আপনি জাতীয় দলে চান্স পেয়েছেন। হ্যাঁ, আমি রাশিদ হাসিম। আমার সাথে আছে সৌম্য সরকার, লিটন কুমার দাস এবং আমাদের অগর্বিত ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। সে মায়ের দোয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন। তো যাই হোক, আমি এখন প্রশ্ন করব এই তিনজনকে, নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস এবং সৌম্য সরকার। আপনারা তিনজনে আমাকে বলেন তো যে বাংলাদেশ বাদে আদার্স কান্ট্রিতে ক্রিকেট টিমে চান্স পেতে হলে কী করতে হয়? আমি যদি ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত আমি বলি, অন্যান্য দেশে চান্স পেতে হলে তাকে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করতে হয়, রান করতে হয়, তারপরে তারা দলে চান্স পায়। লিটন কুমার দাস ওই নাজমুল হাসান শান্ত যেটা বলেছে ওটাই, যে অন্যান্য দেশে চান্স পেতে হলে মানে পারফরমেন্স করতে হয়, ভালো করতে হয়। ওখানে ওই দেশে কোনো ওই নাম দিয়ে চলে না। হ্যাঁ, আমাদের দেশে যেমন নাম দিয়ে চলে, ওই দেশে কোনো নাম দিয়ে চলে না। সরকার, আপনি বলেন তো বাংলাদেশ বাদে অন্যান্য দেশে চান্স পেতে হলে ক্রিকেটে কি করতে হয়? বাংলাদেশ ছাড়া অন্য দলে চান্স পেতে হলে অবশ্যই ভালো খেলতে হবে। ভালো ছাড়া কোনো উপায় নাই, তাদের পাইপলাইনে অনেক প্লেয়ার থাকে, কেউ খারাপ খেললে ওখানে অন্য কেউ ঢুকে যাবে। আমি সেম প্রশ্ন আমার দেশ নিয়ে করব আপনাদের তিনজনকেই, আপনারা তিনজন আমার সাথে থাকবেন। তো প্রিভিয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রশ্ন করতেছি যে বাংলাদেশ টিমে চান্স পেতে হলে কী কী করতে হয়। নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস এবং সৌম্য সরকার, আপনাদেরকে তিনজনকে এই প্রশ্নটা আমি করেছি। অবশ্যই আমাকে এই প্রশ্নটা উত্তর দিবেন। প্রথমে আমি যাব নাজমুল হাসান শান্তর কাছে, যেহেতু আপনি ক্যাপ্টেন। বাংলাদেশ টিমে চান্স পেতে হলে প্রাথমিক অবস্থা আপনাকে অধারাবাহিক হতে হবে। আপনাকে জাতীয় দলে পারফরমেন্স করতে হবে না। আপনার কোনো টেনশন নেই যে আপনি এবার চান্স পেয়েছেন, আগামী ম্যাচে চান্স পাবেন না, এরকম কোনো টেনশন নাই। আপনি যত খারাপ খেলান আপনি চান্স পাবেনই, কারণ আপনার উপর বোর্ড, সভাপতি, কোচ ডিপেন্ডেবল। তারা ডিপেন্ড করে আপনার উপর, তারা মনে করে বিশ্বাস করে আপনি 100 ম্যাচ খারাপ খেলাইলে 1 ম্যাচ আপনি ভালো খেলবেন, ওই ম্যাচে আমরা জিতবো। তাহলে বাংলাদেশ ক্রিকেট দলে চান্স পেতে হলে কোনো টেনশন নাই, কোনো পরিশ্রম করতে হবে না, কোনো খেলাধুলা করতে হবে না, অটো চয়েস। লিটন কুমার দাস, আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ টিমে চান্স পেতে হলে কী করতে হয় আমাকে বলেন। রাশিদ হাসিম ভাই, আপনি তো দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ দলে চান্স পেতে হলে কী করতে হয়। এই যে আমি লিটন কীভাবে আমি চান্স পাই আপনি আমাকে বলেন। আমার যে 3-4 বছরের যে ধারাবাহিকতা ভাই, আপনি বলেন আমি জাতীয় দলে কীভাবে চান্স পাই। বাংলাদেশ জাতীয় দলে চান্স পেতে হলে এরকমটাই হতে হবে, ক্লাসিক্যাল ব্যাটসম্যান। আমার একটা ট্যাগ আছে যে আমি ক্লাসিক্যাল ব্যাটসম্যান। চান্স পেতে হলে আমার মতো ক্লাসিক্যাল ব্যাটসম্যান হতে হবে। পারফরমেন্স কোনো বিষয় না। আপনি ঘরোয়া লিগ বলেন, অমুক লিগ বলেন, তমুক লিগ বলেন, আপনি জাতীয় দল বলেন, কোনো খেলায় রান না করেন সমস্যা নাই, কিন্তু লিটনের মতো একটা ব্র্যান্ড হতে হবে, ব্র্যান্ড। ঘরোয়া লিগের দরকার নাই, আমার পারফরমেন্সের দরকার নাই, কিন্তু আমি জাতীয় দলে নিশ্চিত আমি থাকবো। ভাই, জাতীয় দলে চান্স পেতে হলে কোনো খেলাধুলার প্রয়োজন নাই আউটে। এমনি আমরা অটো চয়েস, এখানে কিছু করতে হয় না। অন্য দলের মতো যেরকম কষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত ওরা ঘাম ঝরায়, এটা আমাদের করতে না ভাই। আমরা ভোজন বিলাস করে আমরা দলে চান্স পেয়ে যাই। সৌম্য সরকার, আপনার কাছে আসছি লাস্ট প্রশ্ন, বাংলাদেশ দলে চান্স পেতে হলে কী করতে হয়? রাশিদ হাসিম ভাই, সুন্দর প্রশ্ন। বাংলাদেশের দলে চান্স পেতে হলে আপনাকে ডাপ্পা মারতে হবে, দিনের পর দিন আপনাকে ফ্লপ হতে হবে, দিনের পর দিন আপনাকে 0 রানে আউট হতে হবে, জাতীয় দলে হোক ঘরোয়া লিগে। তাহলে দেখবেন আপনি জাতীয় দলে চান্স পেয়েছেন। আচ্ছা, অন্য দেশে পরিশ্রম করে জাতীয় দলে চান্স পেতে হয়, আর আমার দেশে পরিশ্রম না করে ফ্লপ হয়ে ডাক মেরে 0 মেরে তারা জাতীয় দলে চান্স পায়। আসলে কাহিনিটা কি, এর সার্থকতা কোথায়? আসলে তুমি জানো না যে অন্য দেশ পরিশ্রম করতে করতে ওরা দুর্বল হয়ে যায়। তো আমি চাচ্ছি আমার পোলারা, আমার ছেলেরা যেন দুর্বল না হয়, ওরা যেন ফাইনালে ভালো খেলতে পারে। এই যে তুমি যে ইন্ডিয়ার কথা বলো, ওরা সারা বছর ওরা পরিশ্রম করে, ওরা পরিশ্রম করতে হতে ওরা ক্লান্ত হয়ে যাবে। বিশ্বকাপে আমরা ফাইনালে আমরা কি করব, আমাদের যত শক্তি সঞ্চয় আছে এগুলো আমরা, এই যে লিটন, সৌম্য, শান্ত, এরা আগে খুব খারাপ খেলেছে, ওরা পরিশ্রম করে নেয়, ওরা কষ্ট করে নেয়, ওরা জাতীয় দলে ওরা কম সময় খেলেছে, তার মানে দ্রুত আউট হয়ে গেছে। ওদের এই যে শক্তিটা, এই শক্তি কিন্তু ওদের কিন্তু জমাট বাঁধা, গিরায় শিরায়। হ্যাঁ, ওদের কিন্তু গিরায় শিরায় এই শক্তি কিন্তু জমাট বাঁধা। এখন আমরা বিশ্বকাপে ওরা এই শক্তি প্রয়োগ করবে। তুমি যদি বলো যে মিরাজ, বিজয়, তামিম, হ্যাঁ, সাইফুদ্দিন, ভাই এগুলো তো ওরা ঘোড়া লিগও ভালো খেলে, বিপিএলও ভালো খেলে, ওরা ভালো খেলতে খেলতে ওরা তো দুর্বল হয়ে গেছে। এই মালগুলা নিয়ে আসছি, এই মাল আমার ছেলেগুলা খুব ভালো খেলবে।
ওরা 10টা ম্যাচ খারাপ খেলবে, একটা ম্যাচ ভালো খেলবে, একটা ম্যাচই এনাফ। ওই একটা ম্যাচই 10টা ম্যাচ জেতার সমান। এই নিয়ে আমাকে আর প্রশ্ন করবে না। ওরা খারাপ খেলবে, খেলুক, ওদের জন্যই দল, ওদের জন্যই আমি, ওদের জন্যই তুমি, সরি তুমি নাও হতে পারো, কিন্তু ওদের জন্য আমি এই পাপন আছি। ওরা যতদিন জীবিত আছে, যতদিন বেঁচে আছে, ওরা খেলবে, ওরা আমার সাপোর্টে খেলবে। আমি বিশ্বাস করি এই লিটন, সৌম্য, শান্ত এরা সবসময় খেলবে না, আর একদিন খেলবে। আমরা 20 ম্যাচ হারবো, 1 ম্যাচ জিতবো, ওই ম্যাচই ওরা খেলবে। কথা ক্লিয়ার?